আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আগামীকাল হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা, বিষয় জীবন ও জীবিকা। ইতিমধ্যে তোমাদের প্রশ্নপত্র একই সাথে উত্তর আমরা তৈরি করেছি, 100% সঠিক উত্তর তো তোমাদেরকে দিয়ে দিব। আগামীকাল পরীক্ষাটি যেন তোমাদের ভালো হয় এবং মূল্যায়ন পরীক্ষাটা যেন ভালো হয়। তো যা হোক, ইতিমধ্যে প্রশ্নপত্র একই সাথে তোমাদের হচ্ছে নমুনা প্রশ্নের যে উত্তর সেগুলো আমরা তৈরি করেছি, জাস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের জীবন ও জীবিকা শ্রেণী হচ্ছে অষ্টম। তো কাজ হচ্ছে তোমাদের একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন, ঠিক আছে? তো তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটির নাম কি? একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। তো এই শিরোনামের আলোকে তোমাদেরকে বাকি কাজগুলো করতে হবে এবং এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া আছে। তো নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করা জমা দিতে হবে। তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু এই কাজটা করতে হবে আলাদা আলাদাভাবে, ঠিক আছে? তো কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা পাবে, অনেক সময়। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়াই আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে, তার মানে 4.5 ঘন্টার মতো পরীক্ষা দিবা, ঠিক আছে? তো আমাদেরকে প্রথম অংশে কী কী রয়েছে আমরা যদি একটু দেখি। তোমাদের হচ্ছে এখানে রয়েছে এটা দ্বিতীয় অংশ, আমরা প্রথম অংশটা একটু দেখি। আচ্ছা, এখানে তো আমরা একটু বললাম যে কাজ হচ্ছে কি একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন, ঠিক আছে? তো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার সমাধান করতে পারি। তো এখানে কয়েকটি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তো জোড়াই আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত ও পছন্দ অনুযায়ী নিচে তালিকা যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। তো আমাদের কী করতে হবে? এই যে সমস্যা দেওয়া আছে এখানে দেখো, সমস্যার ক্ষেত্র বিদ্যালয়ের আশপাশের পরিবেশ এবং নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি এবং স্থানীয় সামাজিক বা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা হচ্ছে কি বিজ্ঞানাগার এবং ক্যান্টিন। তো এখানে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, আরও কয়েকটি দেওয়া আছে, মোটামুটি 6-7টি দেওয়া আছে। তো এখানে যে কোনো একটি সমস্যা তুমি নির্বাচন করবে এবং প্রস্তাবনা তৈরি প্রথম অংশ। তো প্রথম অংশ কী কী রয়েছে সেগুলো আমরা একটু যদি দেখি। এখানে রয়েছে প্রথম অংশ, ঠিক আছে? তো নির্বাচিত সমস্যার বর্ণনা, যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তা বিবরণ দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে তৈরি করেছি ইতিমধ্যে কীভাবে দেখো, প্রস্তাবনা তৈরি প্রথম অংশ বিবরণ খুব সুন্দরভাবে তৈরি করেছি। তো তারপরে তোমাদেরকে যেটি বলতে বলা হয়েছে যে প্রস্তাবনার আচ্ছা, নির্বাচিত সমস্যার বর্ণনা এটি করব এবং যৌক্তিকতা করব। কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করতে বলা হয়েছে এবং তারপরে আরও দ্বিতীয় অংশ রয়েছে, যেমন ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান কি হতে পারে সেটা লিখতে বলা হয়েছে এবং প্রকল্পে কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অনুসরণ এটা লিখতে বলা হয়েছে এবং পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়, ঠিক আছে? তো এরকমভাবে হচ্ছে আমাদেরকে আরও বেশ কিছুই দেওয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটি প্রভাব নির্ণয় এটা লিখব এবং 7 নম্বর লিখব সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এর 7টি পয়েন্ট লিখব এবং সবার শেষে 8 নম্বরে লিখব অনুষ্ঠানের সূচি তৈরি, ঠিক আছে? তো সবার তৈরিকৃত এই প্রকল্প উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। তো এটা আমরা তৈরি করেছি, জাস্ট তোমাদেরকে দিয়ে দিব। তো চলো আনসারটা দেখা যাক। অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, তারিখ হচ্ছে 3/7/2024। কাজ হচ্ছে কি একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। তো আমার নির্বাচিত সমস্যা নিজ এলাকার কৃষি, আমরা এটা নির্বাচন করেছি, তুমি চাইলে অন্য একটা নির্বাচন করতে পারো, সমস্যা নেই। তো প্রস্তাবনা তৈরি প্রথম অংশ 1 নম্বরে বিবরণ দিয়েছি। তো বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত কৃষি এবং দেশের জনসংখ্যার প্রায় 2/3 কৃষক। কৃষি বাংলাদেশের গ্রামাঞ্চল অর্থনীতির মূল চালিকা শক্তি এবং জনগোষ্ঠীর অধিকাংশের প্রধান পেশা। খাদ্য নিরাপত্তা, কর্মস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি চালু রাখতে এ খাতের গুরুত্ব অনেক বেশি, কারণ দেশের খাদ্য শস্যের চাহিদার প্রায় 95% সরবরাহ কারণে এদেশের কৃষক। কিন্তু এই গরিষ্ঠ সংখ্যক কৃষক তার নিজেদের চাহিদা পূরণ করতে পারে না বিভিন্ন ধরনের সমস্যার কারণে, বিশেষ করে চাষযোগ্য ভূমি সত্যের অভাবের কারণে। 2008 সালে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের 2,81,000 2,81,65,700 পরিবারের মধ্যে 53.75% অর্থাৎ 53.57% পরিবারে চাষযোগ্য জমি আছে এবং অবশিষ্ট 46.63% পরিবারের চাষযোগ্য কোনো জমি নেই, ঠিক আছে? তো এটা আমরা বিবরণ দিয়ে নিলাম। তো আমরা 2 নম্বর আমাদেরকে যৌক্তিকতা লিখতে বলা হয়েছে। তো যৌক্তিকতা আমরা দেখব। তো ভূমি ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক স্বীয় অস্তিত্ব বজায় রাখার জন্য নিজের জমিতে চাষ করার সাথে সাথে অন্যের জমি বর্গা বা লিজ নিয়ে চাষ করেন। কখনো শ্রমিক হিসেবেও অন্যের জমিতে কাজ করেন।
আচ্ছা, ক্ষেত মজুর নাকি কৃষক এই পরিচয় সুস্পষ্ট করার ক্ষেত্রে যা দ্বন্দ্বের সৃষ্টি করে। আচ্ছা, অন্যদিকে কঠোর বাস্তবতা হচ্ছে যেসব কৃষি পরিবারের অকৃষি খাতের কোনো আয়োজক হয় না, তারা বেশিরভাগ ক্ষেত্রে ছিটকে পড়ে কৃষিকাজ থেকে, যা কৃষিতে নিঃসরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে। 3 নম্বর দেখো, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা। তো কৃষির সাথে বিভিন্ন পেশা জড়িত রয়েছে। তো আমরা জানি যে সাধারণত ক্ষেতে যে চাষ করা হয় তাই কৃষির অন্তর্ভুক্ত। এই কৃষিকাজের সাথে বিভিন্ন পেশা জড়িত রয়েছে, যেমন গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, সব পেশাই কৃষির অন্তর্ভুক্ত। ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। কৃষি অগ্রগতির পিছনে সরকারের নানামুখী পদক্ষেপ, বাইরে থেকে আনা ফসলের উচ্চ ফলনশীল ও হাইব্রিড বীজের সহজলভ্যতা, বাণিজ্যিক কৃষিতে কৃষকের মনোনিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবজি মাছ উৎপাদনে আমাদের সাফল্যের পিছনে ব্যক্তিদের ভূমিকা সবশেষ গুরুত্বপূর্ণ। আর এই উদ্যোগগুলোকে মূল্যায়নের দাবি রাখে। তাই উন্নত ট্রাক্টর, ধান কাটার মেশিন, ধান রোপণের মেশিন আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও বেশি উন্নত করছে। তো তারপর দেখব 5 নম্বরে, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন বিভিন্ন পেশা রয়েছে, আর এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঠিক গাইডলাইন। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশা হলো গবাদি পশু পালন, মাছ চাষ বা ছাগল পালন। 6, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। কৃষি অনেক বড় পরিবেশগত সমস্যার অবদান রাখে, যা পরিবেশগত অবক্ষয় ঘটায়, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, মৃত অঞ্চল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেচ সমস্যা, দূষণকারী মাটির অবক্ষয় এবং বর্জ্য। তো 7 নম্বর দেখব, মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এখানে গুরুত্বপূর্ণ হবে, একটু ঠিক করে নেবা। সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য, এখানে উল্লেখযোগ্য হবে, জ ভালো হবে। অগ্রগতি সত্ত্বেও এখানে খাদ্য হবে, জ ভালো হবে, ঠিক আছে। উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম উৎসাহ ও এর কারণে অর্থনীতি কৃষির ভূমিকা অপরিবর্তিত রয়েছে। তো সর্বশেষ আমাদেরকে একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে বলা হয়েছে। তো আমি এভাবে তৈরি করেছি, তুমি চাইলে আরও সুন্দরভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। তো প্রস্তাবনা, প্রকল্প উপস্থাপন। যেমন তোমার যে কৃষি এটা যে প্রকল্পটা রয়েছে এটা উপস্থাপন করবা কখন, যেমন 3 জুলাই 2024 অনুষ্ঠান শুরু হবে সকাল 11টা। প্রধান শিক্ষক আগমন 10টা 30 মিনিট, শ্রেণী শিক্ষক আগমন 10টা এবং অনুষ্ঠান শেষ হবে 12টায়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে যে ষান্মাসিক মূল্যায়ন 8ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের সম্পূর্ণ সমাধান। আশা করি পেয়ে গেছো, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে এই হচ্ছে তোমাদের প্রকল্পের শিরোনাম অবশ্যই লিখে নেবে উপরে কাগজে, একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। তো তোমাদেরকে কি করতে হবে, আচ্ছা তোমাদেরকে আরেকটু জিনিস আমি বোঝাই দিতে আসি, সেটি হচ্ছে যে তোমাদেরকে আমি যদি সবার উপরে একটু দেখাই, তো এখানে এই তারিখের পরে তোমার নাম এবং তোমাদের শ্রেণী, বিষয়, জীবন ও জীবিকা এবং তোমাদের রোল বা আইটি নাম্বারটা লিখে তারপরে হচ্ছে এইভাবে লিখে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে যে প্রশ্নের সঠিক উত্তরমালা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।